সব জিনিসগুলো ঠিকঠাক পাঠিয়েছে কিনা একবার দেখে নিও তো দীপালি। ইয়েস ম্যাডাম। ভাইদা কাম ডাউন। আমাদের মাকে ইমিডিয়েটলি আজকেই বলতে হবে সবটা। মা কিরমভাবে রিয়াক্ট করবে জানি না, কিন্তু তাছাড়া তো আর কোনো উপায় নেই। তোকেই সামলাতে হবে ভাইদা, প্লিজ মাকে সবটা বলতে হবে আজকে। কি আছে ঈশান? আয়ুষ, আরে দাঁড়িয়ে আছো কেন? এসো। দেখো আয়ুষ, দেখো কুসুমের বিয়ের জন্য তত্ত্ব অর্ডার করেছিলাম, সব দিয়ে গেছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে আয়ুষ? আমার তোমার সাথে কিছু কথা ছিল মা। ও, ইম্পর্টেন্ট কিছু? হ্যাঁ। আচ্ছা বেশ, তো এসো এসো আমার সাথে। না না, আসলে এই কথাটা সবার সামনে বললেই ভালো হতো মা। কি এমন হয়েছে আয়ুষ যে তুমি সবার সামনে কথা বলতে চাইছো? না না, আসলে এমন কিছু কথা যেটা আমার মনে হয় সবার সামনে বললেই ভালো, তাহলে তাহলে একসাথে সবার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কি ব্যাপার বলো তো? মা, সেদিনের শুটের ব্যাপারে আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, শুটিং তো খুব ভালো হয়েছে, আমি জানি আয়ুষ, সবাই ভীষণ অ্যাপ্রিশিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু শুটের দিন আমি তোমাকে না জানিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম মা। কি সিদ্ধান্ত? শুটের সময় রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে আমাকে লাস্ট মোমেন্টে কুসুমের পাশে বর হিসেবে বসতে হয়েছিল। মানে মানে কি বলছো তুমি? আমি তোমাকে সবটা বলছি মা। আমি কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা শুনতে চাই না। আমি বলেছিলাম না? তুমি বলেছিলে যে তুমি একটা শর্ত দিয়েছিলে, রাতুলকেই কুসুমের পাশে বর হিসেবে বসতে হবে, তবেই এই শুটটা হবে। বলেছিলাম যখন, তখন তার কোনো কারণ ছিল বলে বলেছিলাম। তুমি শুনলে না? না, আমি সেটা জানি, কিন্তু তুমি শোনোনি কথা। কিন্তু কি আয়ুষ, তুমি শোনোনি? তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে এরকম একটা সিদ্ধান্ত নাও কি করে? মা, সবার কাছে সবটা ক্লিয়ার। আমার সবার সাথে কথা হয়েছে, কুসুম জানে এটা একটা শুট ছিল। আমার রাতুলের সাথেও কথা হয়েছে, রাতুলের এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই। ও আচ্ছা, সবার সঙ্গে কথাটা তো বলা হয়ে গেছে, কারোর কোনো অসুবিধা নেই, কোনো ডাউট নেই, সব হয়ে গেছে। শুধুমাত্র আমাকে বলতে তুমি ভুলে গেলে, তাই তো? মা, আমি তো তোমাকে না জানিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার তোমাকে মিথ্যে বলার কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু মিথ্যে বলেছো, তুমি মিথ্যে বলেছো আয়ুষ। মা, আমি তোমাকে যা... কুসুম কোথায়? দেবীমা বলো না আমাকে, দেবীমা। আরে এত বড় একটা ঘটনা, সেটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? এত বড় সাহস কোথা থেকে পেলে তুমি? ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি মা। তোমরা দুজনে মিলে আমাকে ঠকিয়েছো, দুজনে মিলে ঠকালে আমাকে আয়ুষ। সামান্য একটা পুজোতে তোমরা দুজনে একসঙ্গে বসেছিলে, আমি সেখানে পর্যন্ত আপত্তি জানিয়েছিলাম, সেখানে বিয়ের মণ্ডপের মতন এত বড় একটা ঘটনা। মা, ওটা জাস্ট একটা শুট ছিল, আর কুসুম তো আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ও আসলে কি? ও আসলে এই বাড়ির কাজের লোক। আসলে এই বাড়ির কাজের লোক আয়ুষ। ও তারপরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও যা ইচ্ছে তাই হয়ে যাক, ও আমাদের আন্ডারে কাজ করে। আর তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও আয়ুষ, সিইও। তোমার সাথে ওর কিসের তুলনা? একদম। ওর কাছে তুমি আর রাতুল এক হলে, যে রাতুলের জায়গায় তুমি বিয়ের মণ্ডপে বসে পড়লে। আমার ছেলে এত বড় একটা ঘটনা আমার কাছে আড়াল করে, আমাকে না বলে, আমাকে মিথ্যা বলে ও আমার বিশ্বাস ভেঙেছে আজ।
আর তুমি আমার কাছে আড়াল করে আমার মন ভেঙেছো। তোমার জন্য আমার ভাবাই উচিত হয়নি, একদম ভাবা উচিত হয়নি। মা, কুসুম আগে থেকে কিছু জানতো না, লাস্ট মোমেন্টেও জানতে পেরেছে সবটা। হ্যাঁ, তো তখন কেন উঠে পড়লো না বিয়ের মণ্ডপ থেকে? তোমাকে আগলে রেখেছিলাম কুসুম, তোমাকে আমরা আগলে রেখেছিলাম। তাই জন্য কি ভেবেছো তুমি ধরাকে সারা জ্ঞান করবে? তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। মা, জাদুঘরে কোনো দোষ। এই বাড়িতে তোমার অবস্থানটা তুমি ভুলে গেছো না? মা, জাদুঘরে কোনো দোষ ছিল না। বলেছি তোমাকে একটা কথা বলবে না। দুজনে মিলে ভুল কাজ করে এখন বড় বড় কথা বলছো, সাফাই দিতে এসছো। তুমি যখন আমার কথার দাম দেওয়ার প্রয়োজন বোধ করনি, তখন আমার মনে হয় আমার তোমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমার কাছ থেকে আর কিছু আশা করো না কুসুম, কিচ্ছু আশা করো না। না, একদম আসবে না, একদম আসবে না। আমার ভুল হয়ে গেছে দেবীমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন দেবীমা। আমারই ভুল, আমারই ভুল। আমাকে বিয়ে মণ্ডপ থেকে উঠে যাওয়া উচিত ছিল, আমার বারণ করা উচিত ছিল। আমারই ভুল, আমারই ভুল। আজ আমার দোষের জন্য, আমার ভুলের জন্য দেবীমা এত কষ্ট পাচ্ছে, আমার দোষের জন্য। তোমাদের এই সম্পর্ক আমি মানি না, আর এই বাড়িতে আর একটা মুহূর্ত আমি তোমাকে দেখতেও চাই না। কাজেই বেরিয়ে যাও বাড়ি থেকে। এটা আমার শেষ সিদ্ধান্ত আয়ুষ, শেষ সিদ্ধান্ত। বেরিয়ে যাও। ভাইদা, এই ভাইদা, ভাইদা। এসব আমার ভাবনা ছিল। কি ভাবছিস তখন থেকে? চল মাকে বলি আমরা, বল। ভাইদা, দেখ না মাকে, দেখ মাকে কতটা খুশি দেখাচ্ছে কুসুমের বিয়ের জন্য। এতগুলো তত্ত্ব মা অর্ডার করেছে কুসুমের বিয়ের জন্য। আমার মনে হয় এই মুহূর্তে মাকে এই সমস্ত কিছু জানানোটা আমাদের উচিত হবে না। ঈশান, ভাইদা কি বলছিস তুই? তুই তো মিথ্যা কথা বলতে পারিস না আমাকে। পারি না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কষ্টের জন্য আমি অন্যের খুশি কেড়ে নিতে পারি না। ঈশান, আগে কুসুমের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তারপরে আমরা সবটা মাকে বলবো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। রিয়েল বিয়েটা হয়ে গেলে রিয়েল বিয়েটা নিয়ে আর কারোর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না পরে। হ্যাঁ, ঠিক 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 আছে। যে মুহূর্তে কুসুমের বিয়ে শেষ হয়ে যাবে সেই মুহূর্তেই আমি মাকে সমস্তটা জানিয়ে দেব। কর্তামা, এসো। আমাদের ডেকেছিলেন? হ্যাঁ শঙ্কর, কুসুমের বিয়ের জন্য দেখো তত্ত্ব অর্ডার করেছি, নিয়ে যেও তোমরা। কুসুম, রাতুল, যাও বড়বাবু আর কর্তামার আশীর্বাদ নাও, যাও। ঠিক আছে, ঠিক আছে, সুখে থেকো। থাক থাক থাক, থাক। ভালো থেকো, ভালো। ভালো থেকো তোমরা। আমাদের বিয়ের সানাই কিন্তু বেজে উঠেছে কুসুম। মায়ের কাছ থেকে সমস্তটা আড়াল করে রেখেছে কুসুম, তাই হয়তো এই কষ্ট ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ওর বিয়ে সামনে, তাও আনন্দ করতে পারছে না। আরে কাজের মেয়ের বিয়ের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা জলাঞ্জলি দিচ্ছে দিদি। আচ্ছা, কাজের লোককে এত তত্ত্ব কেউ দেয়? ও বাবা, ওকে তো আবার কাজের মেয়েও বলা যাবে না, ও তো আমাদের বাড়ির বড় ছেলে শুটিং করা বউ। আমার কাছে এত বড় একটা ব্রহ্মাস্ত্র থাকতো, আমি কিছু করতে পারছি না। আমি যদি চান্স পেতাম না, ওই তত্ত্বকে থাপ করে রিপ্লেস করতাম। দে বলি না, আমার মুখে জাস্ট তালা মেরে দিয়েছে।
আর কেউ না মানলেও আমি মেনে নিয়েছি আমি বিবাহিত, তাই রাতুল সাহেবের সাথে নতুন করে কোনো সম্পর্কের শুরু হবে না। আমাকে ক্ষমা করবেন দেবীমা, আমি এই বিয়ে করব না। দেবীমা আমার মনের কথা বুঝে ফেললেন না তো? কুসুম, কি হয়েছে তোমার? দেবীমা আমি কিছু হয়েছে তোমার? কিরকম দেখাচ্ছে তোমায়? দেবীমা কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই। কি হয়েছে বলো? শুটের পর থেকে কিন্তু তোমার জেল্লা বেড়ে গেছে। লাল টুকটুকে বেনারসি আর সিঁথিতে সিঁদুর তোর জেল্লা আরো বাড়িয়ে দেবে। তবে কি দেবীমা বুঝে গেছেন সব? এই ভাইদা, তুই তো বলিস মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। মা সব বুঝে গেল না তো? ও না, এবারে বুঝতে পেরেছি, সিঁথিটা বদলেছ। যাক, দেবীমা তাহলে বুঝতে পারেননি। তা সেটার কোনো কারণ আছে না এমনি? এমনি এমনি দেবীমা, কোনো কারণ এমনি। তবে যাই হোক না কেন, দেখতে কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছে। আমার পরিচয় বদলেছে দেবীমা, সেটা আড়াল করতেই আমি এই পরিবর্তন এনেছি। এই তো, বিয়ের আগে যেন এই হাসিটা মুখে লেগে থাকে, বুঝেছ? বিয়ে কিন্তু ছেলে খেলা নয় কুসুম, সব সময় মাথায় সিঁদুর দেবে। এই সিঁদুর সধবা মেয়েদের গর্ব। তুমি পুরাণের বেহুলা লক্ষিন্দরের গল্প জানো? বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে ভেলায় ভাসিয়ে স্বর্গে যাত্রা করেছিলেন, আর সেখানে গিয়ে মা মনসার কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা করেছিলেন। তার নিষ্ঠা আর বৈধব্য সহ্য করবার ক্ষমতা দেখে মা মনসা খুশি হয়েছিলেন এবং তাতে লক্ষিন্দর এবং তার ভাইদের প্রাণ বাঁচিয়েছিলেন। সব সময় স্বামীর পাশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ঝড়, যে কোনো ঝঞ্ঝায় ঢাল হয়ে দাঁড়ানো যে কোনো নারীর, যে কোনো স্ত্রীর কর্তব্য। নিজের স্বামীর যত্ন নেওয়ার থেকে এই পৃথিবীতে আর কিছু মূল্যবান নয় কুসুম। তবে হ্যাঁ, ছেলেটিরও নিশ্চয়ই দায়িত্ব থাকে বটে তার স্ত্রীকে সম্মান করা। তোমার পরিচয়, তোমার পৃথিবী সবটা বদলে যাবে কুসুম। জীবনটা আবার নতুন করে শুরু করতে হবে। সবটা বদলে গেছে দেবীমা, আমি আপনাকে বলতেও চেয়েছিলাম, কিন্তু এ বদলের রাজ্যে আমি কাউকে বুঝতে দিতে পারবো না। কুসুম, ছোট সাহেব আপনি এখানে? বিয়ের পর প্রথমবার ছোট সাহেব আমার সাথে দেখা করতে এসেছেন।
ছোট সাহেব, আপনি ভেতরে আসুন না, ভেতরে আসুন। কোথায় বসবেন আপনি? দাঁড়ান দাঁড়ান, এখানে বসুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। ছোট সাহেব, বসুন বসুন। আচ্ছা, আপনি এখানে আসতে গেলেন কেন বলুন তো? আপনি আমাকে ডেকে নিতে পারতেন, আমিই চলে যেতাম। আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন। ছোট সাহেব, কিছু খাবেন? বসুন ভাই। আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। আপনি তো প্রথমবার এই বাড়িতে এলেন। আমি তো এই ঘরে আগেও এসেছি কুসুম। না, আসলে এর আগে আপনি এসেছেন, তার কারণ আপনি আমার মালিক পক্ষ। এখন তো আমি আপনাকে মন থেকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি, তারপর তো আপনি প্রথম এলেন। কুসুম, এসো, এখানে এসে বসো, এসো এসো এসো। বসো। আমি আজ আপনার সাথেই দেখা করতে এলাম ম্যাডাম। ম্যাডাম? আপনি আমাকে ম্যাডাম বলে ডাকছেন কেন? কারণ তুমি এখন ইন্টারন্যাশনাল মডেল, আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই জন্যই তো এখন থেকে তুমি কুসুম ম্যাডাম। ছোট সাহেব, আমাকে ম্যাডাম বলবেন না। আমি জানি আমি এই বাড়ির কাজের মেয়ে। কুসুম, তোমার পরিচয় বদলেছে। তবে কি ছোট সাহেব এই বিয়েটা সত্যি বলে মেনে নিয়েছে? তুমি এখন থেকে শুধু কাজের লোক নও, তুমি তুমি অতগুলো প্রতিযোগীকে হারিয়ে সেই দিন ওই প্রতিযোগিতায় জিতেছিলে। তুমি আমাদের কোম্পানির আন্ডারে ফটো শুট করেছো, তোমার করা ভিডিও শুট এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে, সমস্ত সোশ্যাল মিডিয়া এখন সেটা ট্রেন্ড করছে। আর তুমি বলছো তুমি তুমি শুধুমাত্র একজন কাজের লোক। কুসুম, তুমি মনে হয় সেদিনের ঘটনাটা ভুলতে পারোনি এখনো। তুমি ভাবছো এখনো আমরা কেন মাকে কথাগুলো বলতে পারলাম না, তাই তো? তুমি বিশ্বাস করো, আমি সেই দিনই মাকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু কাকিমুনি মাঝখান থেকে এমন একটা কথা বলে দিল যে আমি আর মাকে কথাটা বলার সুযোগই পেলাম না। কুসুম, তুমি আমাকে ভরসা করো তো? তাহলে আমাকে একটু সময় দাও। আমার নিশ্চয়ই এই মুহূর্তে কোনো কারণ আছে যার জন্য আমি মাকে বলতে পারছি না কথাগুলো, তবে আমি সব কথা মাকে ঠিক বলবো। এর আগেও আপনি আমার হাত ধরে আমাকে কথা দিয়েছেন, কিন্তু এই প্রথম আপনার ছোঁয়ায় আমার অন্যরকম অনুভূতি হলো ছোট সাহেব। তুমি জানো আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি মিল কোথায়? আমরা দুজনেই মাকে ভীষণ ভালোবাসি এবং মায়ের কষ্ট আমরা কেউ সহ্য করতে পারি না। তুমি বিশ্বাস করো, আমি মায়ের থেকে কিচ্ছু আড়াল করতে চাই না কুসুম। কুসুম, হ্যাঁ, কি হয়েছে তোমার? কই কিছু না তো, কিছু হয়নি। আমি খুব তাড়াতাড়ি সবটা ঠিক করে দেবো, দেখো আমার উপর বিশ্বাস রাখো। তুমি এসব নিয়ে একদম ভেবো না, কেমন? আমি নিশ্চিত মাকে যদি আমি সমস্তটা বুঝিয়ে বলি তাহলে মা ঠিক বুঝতে পারবে। ছোট সাহেব কি তবে আমার আর ছোট সাহেবের বিয়ের কথা দেবী মাকে বলবেন? আজ আমি যাই না, বলুন আজ আমি আসি।
তো তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি ছোট সাহেব। একটু সাবধানে থাকো কেমন? কিছুদিন পরই তোমার সাথে রাতুলের বিয়ে, তোমাকে তো সাবধানে থাকতে হবে, নাহলে তোমার বিয়েতে তুমি আনন্দ করবে কি করে? ছোট সাহেব এখনো বুঝতেই পারেন যে আমি সেই শুটের বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি। উনি রাতুল সাহেবের সাথে আমার বিয়ের কথা বলছেন। কুসুম নিশ্চয়ই বিয়ের কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে। ছোট সাহেব আমি বিয়ে করতে পারবো না। কেন? আমার ছোট সাহেবকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। কারণ আমি বিয়ে কি হলো বলো? কারণ আমি বিয়ে করে নিলে যে আমাকে এখান থেকে সব ছেড়ে চলে যেতে হবে। ছোট সাহেব আমি আপনাকে সবটা বলতে পারলাম না। আমি যদি চলে যাই তাহলে দেবীমার খেয়াল কে রাখবে? কন্টুকে পড়াশোনা কে করাবে? বাবাকে কে দেখবে? আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে এসব কে করবে? কুসুম, এইগুলো তো তুমি তোমার বিয়ের পরও করতে পারবে। রাতুল তো আমাদের কোম্পানিতেই চাকরি করে, ও তো প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, আমি এবার থেকে একটা নতুন নিয়ম করে দেব। রাতুলকে বলে দেব যে ও যখনই আমাদের বাড়িতে আসবে তখনই তার বউকে যেন সাথে নিয়ে আসে, তাহলেই তুমি রোজ আমাদের সাথে দেখা করতে পারবে। তবে শুটের দিন রাতুলের উধাও হয়ে যাওয়ার পিছনে যে বা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককে আমি খুঁজে বার করব এবং খুঁজে বের করে তাদের প্রত্যেককে শাস্তি দেব আমি, কারণ দোষীকে যে শাস্তি পেতেই হবে। ছোট সাহেব আমাকে অন্য একজন পুরুষের সঙ্গে কল্পনা করতে পারলে আমি এবারের কাজ কোনোদিনও ছাড়বো না। কুসুম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুমি যে পরিমাণ টাকা পাবে তাতে তোমার অন্য কোথাও কাজ করার দরকার পড়বে না। আমি আসি। ছোট সাহেব আপনাকে বলার মতো পাহাড় প্রমাণ কথা জমে আছে ছোট সাহেব, কিন্তু আপনাকে বলবো কি করে?